হালাল অনেক দূরে, আমি অনেক দূরে, হারামের সাথে আমার সম্পৃক্ত। মসজিদে আসলাম, নামাজ পড়লাম, হালাল হিসাবে নামাজ পড়লাম, আবার মসজিদ থেকে বের হয়ে আমি হারামের সাথে আমার ব্যবসা বাণিজ্য লেনদেন করলাম। নবীজি বললেন, তুমি আমার উম্মত নয়, তুমি আমাকে ধোঁকা দিচ্ছ, তুমি আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য নামাজ পড়ছো, তোমার নামাজ তোমাকে আল্লাহর জান্নাতে নিবে না। এরপরে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ কত সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ। আল্লাহ সমস্ত রাসূলদেরকে ডেকে বললেন আবার, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান, হে নবীগণ, আপনারা পবিত্র বস্তুগুলো খাবেন। নবীদেরকে কেন বলছেন এটা? নবীদেরকে বলার কারণ হচ্ছে, নবীরা আমাদের হচ্ছে ইমামুল মুরসালিন। আমার নবী যা শিক্ষা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা উম্মতে মুহাম্মদী হেদায়েতের পথে যাবে, আমার নবীর কথা, আল্লাহ কোরআনের কথা মেনে মেনে চলবে। সুবহানাল্লাহ হইবা? আর যারা মানবে না, এরপরে বললেন ওয়া আমালু সালিহা, নবীরা আমলে সালিহ করতেন, নবীদের কোনো আমলের ঘাটতি ছিল না, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা মাসুম। কিয়ামত পর্যন্ত যত ফুকাহায়ে কেরাম আসবেন, সমস্ত ফুকাহায়ে কেরাম বলেছেন নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, আগেও নাই পরও নাই। ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। এরপরে বললেন, তোমরা যা করো আল্লাহ সব কিছু সম্পর্কে আল্লাহর চোখ আছে। আল্লাহর চোখ আছে নাকি অন্ধ? আল্লাহর চোখ আছে নাকি আল্লাহ অন্ধ? আছে। আমাদেরকে চোখ দিয়েছেন যিনি, আমাদের চোখের মধ্যে পাওয়ার চলে যায়। উনি বললেন যে আমার চোখের জন্য একটু দোয়া করিয়েন, যাতে আমার চোখের দৃষ্টিটা চলে আসে। আল্লাহর চোখের দৃষ্টি যায় না। আল্লাহ হচ্ছে হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর চোখের মধ্যে কোনো সমস্যা, কোনো ইনফেকশন, কোনো রোগে কিছু আক্রান্ত করতে পারে না। আল্লাহু আকবার হন না। আল্লাহু আকবার। এরপরে আনাবি